হযরত ঈসা রুহুল্লাহ গাছের নিচে গিয়ে পৌঁছালেন। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম যখনই ওই গাছে নিচে গিয়ে বসলেন, সঙ্গে মানুষটাও বসলো। হুজুর একটু নিজের হাতটা ধৌত করলেন, হাতটা ধুয়ে ফেললেন, ধুয়ে ফেলে পুটুলির মধ্য থেকে ব্যাগের মধ্য থেকে হুজুর একখানা রুটি বের করলেন। সঙ্গী মানুষটা বলল, হুজুর আপনি আমার কাছে চলে আসুন, দুজনে একসঙ্গে খাবো। সঙ্গী মানুষটার কাছে গিয়ে হযরত ঈসা নবী বসলেন। হযরত ঈসা নবী যখন ব্যাগের ভেতর থেকে একখানা রুটি বের করেছে, সঙ্গী মানুষটাও সে তার ব্যাগের ভেতর থেকে দুখানা রুটি বের করেছে। যখনই দেখেছেন ঈসা রুহুল্লাহ একখানা রুটি বের করেছে, সঙ্গী মানুষটা দেরি না করে ওই দুখানা রুটির ভেতর থেকে একটা রুটি নিয়ে পুটুলির মধ্যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলেন। হযরত ঈসা নবী বুঝতে পারলেন এই মানুষটা বড় কৃপণ, এই মানুষটা হলো দুনিয়াদার লোক। সুতরাং দেখো রুটি দোকানা ছিল, কিন্তু একখানা তাড়াতাড়ি করে লুকিয়ে দিল যাতে করে আমি বুঝতে না পারি। এ কথা মনে করে তাড়াতাড়ি করে লুকিয়ে দিল। হযরত ঈসা রুহুল্লাহ কিন্তু বুঝতে পেরে গেলে। হযরত ঈসা রুহুল্লাহ মনে মনে ভাবলেন এই মানুষটা হলো দুনিয়াদার লোক। দেখো দুখানা রুটি বের করলো, যেই আমার চোখ পড়েছে সঙ্গে সঙ্গে একটা রুটি লুকিয়ে দিল, তার মানে আমি দেখতে না পাই। আসলে মানুষটা হলো দুনিয়াদার লোক। ঈসা রুহুল্লাহ মনে মনে ভাবলেন যে আসলে যেন আমি বুঝতে না পারি, এই জন্য চট করে একটা রুটিকে লুকিয়ে দিল। ঠিক আছে, লুকিয়ে দিয়েছে, ভালো, অসুবিধা নাই, চলো খাওয়া হয়ে গেল। ঈসা সালাম নিজে রুটিটা খেলেন, সঙ্গী মানুষটা সে তার রুটিটা খেয়ে নিল। খেয়ে নিয়ে ঈসা সালাম বললেন, চলো বাবা একটু আগের দিকে যাই। আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ একটু আগের দিকে চলে গেলেন। বেশ কিছু দূর গেলেন, বেশ কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা নবী একটা অন্ধ ব্যক্তিকে দেখতে পেলেন। অন্ধ ব্যক্তি দু চোখে অন্ধ, দেখতে পায় না। এই অন্ধ ব্যক্তির সামনে গিয়ে হযরত ঈসা রুহুল্লাহ থাকতে না পেরেন আল্লাহর কাছে একটু দোয়া করলেন। দোয়া করে নিজের হাতখানাকে নিয়ে অন্ধ ব্যক্তির চোখেতে একবার বুলিয়ে দিলেন। অন্ধ ব্যক্তির শরীরে একবার হাত বোলালেন, চোখের উপরে একবার বোলালেন। বোলানোর সাথে সাথে দেখা যায় ওই অন্ধ ব্যক্তিটা দৃষ্টি শক্তি ফিরে পেয়ে গেল। অন্ধ ব্যক্তিটা চোখ খুলে গেল, দৃষ্টিশক্তি ফিরে পেল। ওই ব্যক্তিটা তখন তাকিয়ে দেখতে লাগলো। আল্লাহ নবী ঈসা সালাম বড় খুশি হলেন। ওই মানুষটা অন্ধ ব্যক্তিটা হুজুরকে দেখে সালাম দিলেন। সালাম দিলেন। হযরত ঈসা রুহুল্লাহ তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদা করেন, আল্লাহ আপনি অন্ধ ব্যক্তিটার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদা করলেন। হযরত ঈসা রুহুল্লাহ থাকতে না পেরে সঙ্গী মানুষটাকে বললেন, বাবা সে আল্লাহর শপথ করে বলো, সে আল্লাহর শপথ করে বলো, সে আল্লাহর কসম করে বলো যে আল্লাহ অন্ধের চোখ ফিরিয়ে দিতে পারেন, দৃষ্টি শক্তি দিতে পারেন। সে আল্লাহর শপথ করে বলো রুটি কোথায়? সঙ্গী মানুষটা বলল, হুজুর মেরা পাস একই রুটি থি, হুজুর আমার কাছে একটা রুটি ছিল। হুজুর বিয়াদবি নেবেন না, রুটি কিন্তু একটাই। হযরত ঈসা রুহুল্লাহ বুঝতে পেরে গেলেন এই মানুষটা দিনদার নয়, পাক্কা দুনিয়াদার। এজন্য চোখের অন্ধর চোখ খুলে গেল। এরপরও কিন্তু রুটির লোভ সামলাতে পারেনি, এখনো রুটিটা লুকিয়ে রেখেছে, এখনো কিন্তু সত্য কথা বলল না। ঈসা রুহুল্লাহ বুঝতে পেরে গেলেন যে মানুষটা পাক্কা দুনিয়াদার লোক। আসলে দেখো অন্ধ ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন চোখ ফিরিয়ে দিলেন, দৃষ্টিশক্তি ফিরে পেল।
এরপরও দেখছো এরকম একটা মিরাকেল, অলৌকিক ক্ষমতা, এরকম একটা মুআজিজা দেখার পরেও এখনো সত্য কথা বললো না। আসলে পাক্কা দুনিয়াদার লোক। আপনাকে আমি কি বলেছিলাম? একটা দুনিয়া আর একটা দিন, একটা দিনদারি আর একটা দুনিয়াদারি। এই দুনিয়াদারি করতে গিয়ে যেন আমরা দিনকে ভুলে না যাই, দিনকে যেন ভুলে না যায়, এটা মনে রাখতে হবে আমাদের। আর যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের পরিণতি কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছে, ও বান্দা, শুনেও যদি শুনতে না পাও, দেখেও যদি দেখতে না পাও, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ছেড়ে দেব না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, যারা শুনেও শুনতে পাবে না, দেখেও দেখতে পাবে না, জেনেও জানতে পারবে না, বুঝবে না। আমি আল্লাহ বলছি তাদের জন্য রয়েছে ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। এত রিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ারা, শুনে গেলে বাবা, হযরত ঈসা রূহুল্লাহ সেই সময় বললেন, বাবা রুটিটা কোথায় বলো? সঙ্গী মানুষটা বলল, হুজুর রুটি তো আমার কাছে একটাই ছিল, রুটি আর আমার কাছে নাই। আল্লাহ নবী ঈসা নবী বুঝতে পারলেন এই মানুষটা হলো দুনিয়াদার লোক, একে যতই আমি মিরাকেল অলৌকিক দেখাই না কেন, এর অন্তরটা কিন্তু নরম হলো না। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, চলো বাবা একটু আগে আগে চলো। সঙ্গী মানুষটাকে নিয়ে একটু আগে আগে গেলেন, বেশ কিছু দূর গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে আরো কিছু দূর যাওয়ার পরে আরো কিছু দূর যাওয়ার পরে সামনে একটা কুষ্ঠব্যাধি মানুষকে দেখতে পেলেন। হযরত ঈসা রূহুল্লাহ সেই সময় আল্লাহর দরবারে দোয়া করলেন, দোয়া করে নিজের হাতে আসাবাড়ি লাঠি খানা নিয়ে ওই কুষ্ঠব্যাধি মানুষটার শরীরে একবার ভুলিয়ে দিলেন। বোলানোর সাথে সাথে তার শরীরটাকে আমার আল্লাহ আর সুন্দর করে সুন্দর চামড়া দিয়ে গোটা শরীর থেকে আমার আল্লাহ ওই কুষ্ঠব্যাধি গুলোকে ভালো করে দিয়ে রোগ মুক্ত করে দিলে। হযরত ঈসা নবী সেই সময় বলতে লাগলেন, হে আমার সঙ্গী মানুষ, বলো বলো যে রব্বুল আলামিন আল্লাহ শরীরে পুষ্ট ভালো করে দিতে পারে, সে আল্লাহর শপথ করে বলো, সে আল্লাহর কসম করে বলো, রুটি কোথায় বলো? লোকটি বলল, হুজুর বিয়াদবি নেবেন না, মেরা পাস একটি রুটি থি, হুজুর আমার কাছে একটাই রুটি ছিল। সে একই কথা, রুটি কোথায় গেল? হুজুর আমার কাছে রুটি কখন এলো? ঈসা সালাম বলছে রুটি কোথায় গেল, আর সে বলছে আমার কাছে রুটি কখন এলো? আমার কাছে তো একটাই রুটি, সে একই কথা। ঈসা সালাম বুঝতে পারলেন এ লোক তো দুনিয়াদার লোক, এর মনটাকে নরম করা খুব মুশকিল। দেখেছো, অন্ধের দৃষ্টিশক্তি ফিরে পেল, এরপরও কি আল্লাহর দরবারে তার যেতে হবে এই ভয়টা ঢুকলো না? তিনি তো নবী, তিনি একরকম চিন্তা করছেন, আর এ লোক দুনিয়াদার লোক, এ লোক আর একরকম চিন্তা করছে। কারণ পথে যেতে যেতে এমন একটা জায়গায় পৌঁছে গেলাম যেখানে হয়তো খাবার নাই, তো অন্তত উনি তো আল্লাহর নবী, ওনার কিছু হবে না। এখন আমি যদি রুটিটা না খাই, এখন আমি বাঁচবো কি করে? এর মতো চিন্তা করছে ঈসা সালাম, ঈসা নবীর মতোই কথা বলে না, উনি ওনার মতো চিন্তা করছে আর এর মতো চিন্তা করছে। দুজনের চিন্তা কিন্তু এক না, আসলে দুজনের অন্তর কিন্তু এক না। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা শরীরের মধ্যে এক টুকরো গোশতের টুকরা আছে,
ওই গোশতের টুকরোটা ভালো হয়ে গেলে আমি রাসূল বলছি গোটা শরীর তার ভালো, গোটা দেহ তার ভালো, গোটা বডি তার ভালো। সাহাবারা বলেন কোন গোশতের টুকরা? আল্লাহ বলে আলা ওয়াহিল কলব, সেটাই হলো কলব, সেটাই হলো অন্তর। অন্তরটা যার ভালো, আমি রাসূল বলছি গোটা শরীর, গোটা দেহ, গোটা শরীরটা সব আল্লাহর কাছে তার ভালো। জোরে বলতে পারেন না? একটু মহব্বতের সঙ্গে হয় না? আজকে আপনি একবার মিলিয়ে দেখুন, বান্দার ভেতরে সব ভালো আছে, গাড়ি ভালো, জায়গা ভালো, জমি ভালো, ট্রলার ভালো, নৌকা ভালো, কারবার ভালো, ভেরি ভালো, সব ভালো। বান্দার চেহারা ভালো, টুপি ভালো, দাড়ি ভালো, দাঁত ভালো, লুঙ্গি ভালো, পোশাক ভালো, খালি অন্তরটা খারাপ হয়ে গেছে বলিয়ে পৃথিবীর জমিনে যত সমস্যা একবার বলো। আজকে দাড়িওয়ালা লোক মসজিদে গিয়ে নামাজ পড়ছে, আবার যদি মাঠেতে গিয়ে আল ছাড়তে গিয়ে যদি ঝগড়া লেগে যায়, কেঁচা বেঁধে একই লোক তখন দেখবেন গালাগালি করছে। আসলে বান্দার সব ভালো, গেট আপ চেঞ্জ করে দেয়, তখনই দুনিয়ার মানুষ বলে ভালো লোক। কিন্তু বান্দার এখনো মন ভালো না, অন্তর ভালো বানাতে পারে না। এই জন্য আল্লাহর কাছে সে মানুষটা বড় খারাপ লোক। জোহরের নামাজ পড়ে এসে, টাটকা জোহরের নামাজ পড়ে এসে মাচায় বসে বসে এমন কিলিকবাজি করে দিল, হাই রে হায়। টাটকা জোহরের নামাজ পড়ে এসছে, মাচায় বসে বসে এমন কিলিকবাজি করে দিল, ব্যাস এই যে এমন কলকাঠি নেড়ে দিল, কিলিকবাজি করে দিল, প্রতিবেশীর মধ্যে ঝগড়া লেগে গেল। কে লাগালো? ওই দাড়িওয়ালা একজন নামাজ। তাহলে বুঝতে পারছেন ও সব ভালো কিন্তু ভিতর ভালো নয়। আর ভেতরটা না ভালো বানাতে পারলে আমার আল্লাহর কাছে কোনো জায়গা নাই। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এরা আমার বন্ধুরা, আমার সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, খুব ঠান্ডা বেরনে বোঝার চেষ্টা করেন। ইসারুল্লাহ বললেন রুটি কোথায়? লোকটি বলল হুজুর রুটি তো আমার কাছে নাই। হযরত ঈসা নবী বুঝতে পেরে গেলেন এই মানুষটা হলো পাক্কা দুনিয়াদার লোক। এই লোকটাকে যতই মিরাকেল মুজিজা দেখানো হোক না কেন, এই মানুষটার ভেতরে আল্লাহর ভয় নাই। হযরত ঈসা নবী বললেন চলো বাবা। বেশ কিছু দূর গেলেন, কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা রুহুল্লাহ আরো কিছু দূর গেলেন, কিছু দূর যাওয়ার পরে একটা হরিণকে দেখতে পেলেন। হরিণটিকে দেখার পরে হযরত ঈসা নবী বলেছিলেন হে হরিণ, তুমি আমার কাছে চলে এসো, তোমাকে আমি জবাই করে খাবো, আমার বড় ইচ্ছা লাগে। হরিণটি সেই সময় বলেছিল ও আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ, আপনি যদি আমাকে জবাই করে খান আমি নিজেকে বিরাট ভাগ্যবান বলে মনে করব, কারণ আমি আল্লাহর দরবারে চলে যাব আর আমার বন্ধ করি আমার জীবনটা সার্থক হবে যে আপনার মতো একজন ঈসা নবী তিনি আমাকে জমা করে খেয়েছেন। সুতরাং আমার কোনো আপত্তি নাই। হুজুর আমি আপনার কাছে যাচ্ছি, হুজুর আপনি আমাকে জবাই করে খান। ওই হরিণটি টুক 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 করে হযরত ঈসা রুহুল্লাহর সামনে এসে লম্বা হয়ে শুয়ে পড়ল। আল্লাহ নবী হযরত ঈসা নবী হরিণটিকে জবাই করে ফেললেন। আমরা মাঝে মাঝে জবাই করি। কি জবাই করেন? হরিণ। আপনারা কি জবাই করেন? হরিণ। কথা বলেন। বলছি হরিণ জবাই করেন আপনারা? খেয়েছেন কোনোদিন? হরিণ কোনোদিন খেয়েছেন? খাওয়ার ইচ্ছা আছে আপনাদের? খাওয়ার ইচ্ছা আছে না? ওরে সর্বনাশ, জানতে পারলি? জানতে পারলি? আমরা কি জবাই করে খাই? গরু। আমরা কি জবাই করে খাই? মোষ, ছাগল। জি
গরু, দুম্বা আমরা জবাহ করে খাই, মুরগি ইত্যাদি ইত্যাদি, যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, পবিত্র খাবারগুলোকে, যেগুলোকে আমি আল্লাহ হালাল করেছি, মা আহাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না, ভালোবাসি না। যেগুলো তোমাদের জন্য হালাল করেছি সেগুলো কি তোমরা খাবে, হারামকে কখনো যেন হালাল বলে চালিয়ে, কথা বলছেন না কেন, একটু বলেন, চালিয়ে দিও না। যেগুলোকে হালাল করেছি সেগুলো কি খা। এজন্য আমরা হালাল হালাল প্রাণীগুলোকে আমরা জবাহ করে খাই, কথা বলেন। এই যে জবাহ যখন করেন কার নামে করেন, কথা কয় না, পীরের নামে মানত করেন, পীরের নামে, বলছি পীরের নামে কি মানত করেন, কথা বলেন। আপনারা করেননি, অন্য জায়গায় করে, হ্যাঁ তওবা। পীরের নামে মানত করবেন না, এটা একেবারে শিরক হয়ে যাবে। জি, এটা একেবারে প্রত্যক্ষভাবে শিরক হবে। জবাহ করবেন কার নামে, আল্লাহর নামে। রাসূল বলেছেন, লা'নাল্লাহু মান যাবা'a লিগায়রিল্লাহ ওয়া লা'নাল্লাহু মান সালাকা মানারাল আরদ। আল্লাহ নবী বলেছে, সেই ব্যক্তির উপর আল্লাহর লানত যে গায়রুল্লাহর নামে জবাহ করে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা, নিশ্চয়, হারামা, হারাম করে দেওয়া হয়েছে, আলাইকুম, তোমাদের জন্য, মাইতাতা, মৃত জানোয়ার, আদ-দাবা, প্রবাহিত রক্ত, ওয়ালাহমাল খিনজির, শুকরের গোশত, শুকরের মাংস, আমা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, গায়রুল্লাহর নামে জবাহকৃত পশু, সেগুলো খাওয়া তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। তার উপর আল্লাহর লানত। তো সুতরাং জবাহ করে খেতে হয়। এই জবাহ কোনো হুজুরের নামে না, কোনো পীরের নামে না, ও ভালো করে তাকান, কোনো পীরের নামে না, কোনো হুজুরের নামে না, কোনো বক্তার নামে না। জবাহ হবে কার নামে? এমন কি কোন রাসূল নবীর নামেও নয়। জবাহ হবে কার নামে? জোরে বলেন, আল্লাহর নামে। এটা আল্লাহর নামে জবাহ করতে হবে, স্রষ্টার নামে জবাহ, কোন সৃষ্টির নামে জবাহ হতে পারে না। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন বাবাজি, আমার ভাইরা। জি, এজন্য জবাহ হয় আল্লাহর নামে, আল্লাহর নামে জবাহ হবে, অন্য কারোর নামে কিন্তু জবাহ হবে না। এই সিজদা, সিজদা আমরা কাকে দিই? কথা বলছেন না কেন? এগুলো আল্লাহর জন্য খাস। সিজদা আমরা কাকে দিই? আল্লাহকে দিই। নামাজের পাটিতে আল্লাহর কুদরতি পায়েতে আমরা সিজদা দিই। এটা পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করা যাবে না, এটা শিরক হয়ে যাবে। শিরক সম্পর্কে আল্লাহ একাধিক আয়াত দিয়েছেন, সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে একাধিক আয়াত দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। নবী বলেছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। শিরক না করে মৃত্যুবরণ করলে ঠিকানা তার জান্নাত হয়ে যাবে। আর মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, শিরক করে মৃত্যুবরণ করলে ঠিকানা তার জাহান্নাম হবে। মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, শিরক না করে মৃত্যুবরণ করলে ঠিকানা তার জান্নাত হয়ে যাবে। জোরে বলবেন না? এজন্য আল্লাহর কাছে সবথেকে বড় মাপের গুনাহ সেটা হলো শিরক। এই শিরক থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। শিরক নিয়ে আমি পূর্বের ক্যাসেটে ধারাবাহিক আলোচনা করেছি, আপনারা শুনলে পাবেন। শিরকে আকবার কোনগুলো, শিরকে আসগার কোনগুলো, ইত্যাদি ইত্যাদি একবারে ডিটেইলস আলোচনা করেছি। কোন কথায় শিরক হয়ে যায়, কোন কথায় ঈমান চলে যায়, কোনগুলো কুফরি কথাবার্তা, ডিটেইলস আলোচনা করেছি পূর্বের ক্যাসেটে, আপনারা শুনলে পাবেন। আজকে আমি ওই বিষয়টা এখানে টেনে আনতে চাইছি না। চলুন, কথা প্রসঙ্গে এসেছিল তাই বললাম। হযরত ঈসা রূহুল্লাহ তিনি হরিণটাকে জবাহ করে ফেললেন। জবাহ করে ছাড়িয়ে নিয়ে সঙ্গে ইহুদি মানুষটাকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ খুব সুন্দর করে আনন্দের সঙ্গে হরিণটিকে ভক্ষণ করলেন, হরিণটাকে খেয়ে নিলেন।
হরিণটি খাওয়া হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সারুল্লাহ থাকতে না পেরে সঙ্গী মানুষটাকে নিয়ে ওই হরিণের হাড্ডিগুলোকে হাড়গুলোকে এক জায়গায় জমা করলেন, জমা করে বললেন কম বিজিল্লাহ, হে হরিণ আল্লাহর হুকুমে জিন্দা বলার সাথে সাথে হরিণের স্ট্রাকচার তৈরি হয়ে গেল, গোস্ত লাগানো হয়ে গেল, চামড়া লাগানো হয়ে গেল। আল্লাহ তার ভেতরে রূহ ফুঁকে দিলেন, হরিণটি জিন্দা হয়ে গিয়ে ঈসা নবীকে সালাম দিয়ে জঙ্গলের দিকে চলে গেল। হযরত ঈসা রুহুল্লাহ সেই সময় বললেন, হে আমার সঙ্গী মানুষ রেখে দাও, বাবা জেনে রেখে দাও যে আল্লাহ পাক হরিণকে জিন্দা করে দিতে পারেন। একটা হরিণকে আমরা খেয়ে নেবার পরে এই হরিণটিকে আল্লাহ জিন্দা করে দিতে পারে। সে আল্লাহর শপথ করে বলো, সে আল্লাহর কসম করে বলো, রুটি কোথায়? মনে আছে আপনাদের? ভুলে গেছেন আপনারা? চাচা কি চিন্তা করছেন এত চাচা? চাচা ও চাচা, চাচা পুরো জমে গেছে কি ব্যাপার? মেয়ে জামাই এলো নাকি? এত খবর কিসে? যাক যাক চাচা, টাকা টাকা ঘরের কথা মনে পড়ে যাচ্ছে নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওহ, মৃত্যুর সংবাদ। আহ, একজন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর হুকুম। আহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেনে নিতে হবে আল্লাহর হুকুম। হ্যাঁ, কালেকশন পরে হুজুরকে দিয়ে করা, পরে হুজুরকে। হ্যাঁ, দিয়ে করা উনি ভালো চলে, সময়টা লম্বা হবে, আমার তো টাইম শর্ট হয়ে আসছে। যদি এসে যায়, এসে গেলে ছেড়ে দিতে হবে, তাহলে ভালো হবে। নাকি দি করি টাকার আমার দিকে খেয়াল করেন, কষ্ট হয়নি বাবাজি? একটু তাকবীর দেন না, নারে তাকবীর। এই ছেলেরা জোরে দেন না, নারে তাকবীর। আওয়াজ দেন না, আর দিবে। হযরত ঈসা রুহুল্লাহ বলেন, বাবা যে আল্লাহ হরিণটি খাওয়ার পরেও জিন্দা করে দিতে পারে, সে আল্লাহর কসম করে বলো, রুটি কোথায়? লোকটি বলল, সেই সময়তে বললাম, হুজুর শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রুটি তো আমার কাছে নাই, মেরা পাস একই রুটিতে ও আল্লাহ নবী, হুজুর আমার কাছে একটাই রুটি, রুটি আর কিন্তু আমার কাছে নাকি, রুটি আমার কাছে একটাই ছিল। হযরত ঈসা রুহুল্লাহ বুঝতে পারলেন এ লোক আর হবে না। চলো আখিরাতের কথা, মিরাকেল অলৌকিক ক্ষমতা দেখিয়ে তোমাকে কোনো কাজ হলো না। দুনিয়ার কোনো লোক যদি তোমার মধ্যে দেওয়া যায়, দেখা যাক এবারে কি হয়। হযরত ঈসা রুহুল্লাহ তিনি একটা বিরাট বড় পাহাড়ের নিচে গিয়ে, পাহাড়ের পাদদেশে গিয়ে হযরত ঈসা রুহুল্লাহ একটু শুয়ে পড়লেন। বাবা আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, একটু বিশ্রাম নেব। হযরত ঈসা রুহুল্লাহ একটু বিশ্রাম করলেন। আল্লাহ নবী ঈসা নবী তিনি একটু বিশ্রাম করলেন, একটু পাহাড়ের নিচে, পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচে গিয়ে একটু শুয়ে আছেন, বিশ্রাম করছেন। হঠাৎ করে দেখা যায় হুজুর যখনই ঘুমিয়ে গেছেন, সঙ্গী মানুষটা থাকতে না পেরে, ওই মানুষটা সহ্য করতে না পেরে, সেই ইহুদি লোকটা হুজুরের হাসা বাড়ি লাঠিখানা নিয়ে টুক 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 করে গ্রামের মধ্যে চলে গেল, পল্লীর মধ্যে, গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে চলে গেল। পাড়ার মধ্যে গিয়ে এলান করে দিল, বাবারা বাবারা বাবারা,
তোমাদের এখানে যদি কেউ কানা থাকে, খোড়া থাকে, ন্যাংরা থাকে, তোমরা আমাকে বলে দাও, আমি তোমাদের কাছে এসেছি, আমি কানা খোড়া ন্যাংরা সমস্ত রোগগুলোকে আমি নিরাময় করে দিতে পারি, কারণ আমার হাতে যে লাঠি খানা আছে, এই লাঠির একটা বিরাট কাজ আছে, এখনই তোমরা দেখতে পাবে। যখনই এরকম কথা বলে দিলাম, বলে দেওয়ার সাথে সাথে গোটা এলাকায় ছড়িয়ে গেল, এলাকার মানুষগুলো জড়ো হয়ে গেল, জড়ো হয়ে গিয়ে বলল, ভাই আমাদের এখানে একজন প্রভাবশালী ব্যক্তি, আমাদের এখানে একজন ধনী লোক, আমাদের এখানে একজন প্রভাবশালী ব্যক্তি, তিনার ছেলে বড় অসুস্থ অবস্থায় আছেন, চলেন আপনার যদি ক্ষমতা থাকে ওই ছেলেটাকে একটু সুস্থ করে দেবেন, রোগটাকে তার নিরাময় করে দেবেন, চলুন আপনি চলুন। ওই ইহুদি মানুষটা ঈসা নবীর লাঠিখানা নিয়ে সেই জায়গায় হাজির হয়ে গেল, রোগ ভালো করে দেব, রোগ ভালো করে দেব। আচ্ছা আসলে কি পারে? ঈসা ইসলাম লাঠি নিয়ে করছেন কারণ সেই লাঠির কাজ নয়, এটা তো আল্লাহর হুকুমে হচ্ছে। ঈসা ইসলাম যদি জবান দিয়েও বলে তাও হবে, হাত দিয়ে করলে তাও হবে, কারণ সেখানে ক্ষমতা কার চলছে? আল্লাহ। আল্লাহর ক্ষমতার কাছে সমস্ত ক্ষমতা হার মানতে বাধ্য। কোরআনটা স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ালাউ ইয়ালাল্লাযীনা যালামু ইয ইয়ালাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এখন এই লোকটা ওই বিরাট প্রভাবশালী ব্যক্তিটির বাড়িতে গিয়ে যখন দেখে ছেলেটি প্রায় মৃত্যুর কোলে পৌঁছে গেছে, মৃত্যু মুখে পতিত, এইরকম একটা বিছান শয্যাশায়ী ছেলের সামনে গিয়ে এই লোকটা বলছে আমি রোগ সারিয়ে দেব বলে ওই লাঠিখানা নিয়ে তার উপরে প্রহার করতে শুরু করেছে। মানে কথা বলছেন না কেন? মানে পেটাতে শুরু করেছে। এখন পেটালে কি হবে? কথা বলছেন না কেন? হ্যাঁ, ভালো করা তো দূরের কথা, ছেলে মারা গেল। এখন মারা যখন গেছে, ওই প্রভাবশালী ব্যক্তি, ধনী লোক, বাদশা লোক, সে রাগান্বিত হয়ে উঠল। কোথা থেকে এক জ্যোতিষীকে নিয়ে আসা হলো যে আমার ছেলেকে ভালো করে দেওয়া তো দূরের কথা, জানে মেরে দিল, বরং আমার ছেলে ঠিক ছিল, ক্ষীণস্বরে কথা বলছিল, আর আমি বাপের দিকে তাকিয়েছিল, আমার জানটা ভরছিল। এখন এই লাঠির বাড়ি পেটালে কোনোদিন রোগ সুস্থ হয়? রোগী তো মারা গেল। এখন আমি শুনবো না কোনো কথা, এই মানুষটাকে প্রকাশ্যে নিয়ে গিয়ে সুলিতে দাঁড় চাপিয়ে দেবো, সুলিতে চাপিয়ে মৃত্যুদণ্ড দেবো, একে মেরে ফেলবো। বাদশা লোক অর্ডার হয়ে গেল, মেরে ফেলবো। এখন যখনই বলা হয়েছে সুলিতে চাপিয়ে দেওয়া, ওই মানুষটা সেই সময় বলতে লাগলো, বাবারা আমাকে সুলিতে চাপাবেন না, আমি চেষ্টা করছি, লাঠিতে যদি না হয় এবারে আমি মন্ত্র মেরে কাজ করব। বলতে লাগলো কুম বিজলিল্লাহ, হে মৃত ব্যক্তি তুমি জিন্দা হয়ে যাও, কিন্তু জিন্দা হলো না, এটা ঈসা নবীর দোয়ায় হয়। ওই মানুষটার কথাতে কোনো কাজ হলো না। যখনই দেখেছে জিন্দা হলো না, লোকেরা সব রাগান্বিত, গোটা এলাকায় আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, হইচই পড়ে গেছে। এখনই তুলে নিয়ে গিয়ে সুলিতে চাপিয়ে দেওয়া হবে, সুলি দেওয়া হবে, এর মৃত্যু দেওয়া হবে। যখন এরকম কথা বলে দেওয়া হয়েছে, ওই মানুষটা সেই সময় কাঁদতে কাঁদতে বলল, বাবা আমাকে তোমাদের সুলি দিতে হবে না, আমি না পারলেও চিন্তার কোনো কারণ না, এখনো আমার গুরু আছে। আমি পারিনি তো কি হয়েছে? কে আছে? গুরু আছে, ঈসা ইসলাম আছে, ভরসা তার মানে এখনো আছে আমার, এখনো চিন্তা করে।
এই কথা যখনই বলে দিয়েছে হযরত ঈসা নবী ঘুমখানা ভেঙে গেল। হযরত ঈসা নবীর যখন ঘুমখানা ভেঙে গেছে, পাহাড়ের পাদদেশে ঘুমিয়েছিলেন, ঘুমখানা ভেঙে গেছে। হযরত ঈসা নবী জাগ্রত হলেন, জেগে উঠলেন। জেগে উঠে দেখলেন সঙ্গী মানুষটা নাই। সঙ্গী মানুষটা কোথায় গেল খুঁজতে বার হলেন। পাশে একটি পল্লী গ্রামে গিয়ে পৌঁছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা এখানে অমুক ব্যক্তি, একজন অপরিচিত কোনো ব্যক্তি এসেছে হাতেতে লাঠি নিয়ে। বলার সাথে সাথে এলাকার মানুষগুলো বলল, হ্যাঁ উনি একজন ধনী লোকের বাড়িতে গেছে, সেখানে গিয়ে ওনার ছেলেকে সুস্থ করতে গিয়ে মৃত্যু দিয়ে দিয়েছে, মেরে ফেলেছে। সুতরাং তার মৃত্যু হয়ে গেছে, এখনই তাকে শুলিতে দেওয়া হবে। কারণ ওনার আব্বা হলেন, বাবা হলেন, তিনি হলেন বাদশাহ। বাদশাহ অর্ডার করেছে শুলি দেওয়া হবে, এখানে আর কারোর কথা চলবে না। হযরত ঈসা নবী বলেন, সেটা কোন দিক দিয়ে যেতে হয়? গ্রামের লোকেরা রাস্তা দেখিয়ে দিলেন। হযরত ঈসা নবী ওই রাস্তা দিয়ে হেঁটে 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 ওই ধনী মানুষ বাদশাহ লোকের বাড়িতে গেলেন। গিয়ে বললেন, বাবা আমার সঙ্গী কই? সঙ্গীটা কাঁদতে লাগলাম। হুজুর বললেন, বাবা মেরো না, মেরো না, কি হয়েছে বলো? বলে, আপনার সঙ্গী আমার ছেলেকে লাঠি দিয়ে পেটাতেন, এমন প্রহার করেছে আমার ছেলেটা মারা গেছে। সুতরাং আমি এখনই আপনার সঙ্গীকে মেরে ফেলবো, শুলিতে চাপিয়ে। আল্লাহর ভয় তাদের ভেতরে কিয়ামতের কথা মনে চলে আসি। এই জন্য এই মাহফিলে আসা, এই মাহফিলে আসলে কি হয়? এই মাহফিলে আসলে আপনি সঠিক পথের দিকে ধাবিত হতে পারবেন। রাসূলুল্লাহর প্রতি আন্তরিকতা বেড়ে যায়, আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে চলার জন্য প্রিপারেশন নিতে পারবেন। এই জন্য মাহফিল দেওয়া, এই জন্য মাহফিল আসা। যখন আপনি মেনে নেবেন কি হবে, তখনই আপনি মুত্তাকি পরেজগার হয়ে যাবেন। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, হে মানুষ জাতি, হে মানুষ সকল, তোমরা আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে। তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন, উদ্দেশ্য অন্য কিছু নয়, একটাই উদ্দেশ্য, যাতে করে তোমরা মুত্তাকি পরেজগার খোদাভীরু হয়ে যেতে পারো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য মাহফিলে আসলে নবীর কথা স্মরণে চলে আসে। এই মাহফিলে আসলে আল্লাহর কথা স্মরণে আসে। এই মাহফিলে আসলে কবরের ওয়াজ, হাসরের ওয়াজ, কিয়ামতের ওয়াজ, বান্দার ভেতরে আল্লাহর ভয় ভীতি পৌঁছে যায়। যখনই সে আল্লাহর ভয় ভীতি ঠকাতে পারবে, সেই মানুষটাই আল্লাহর মনোনীত বান্দা হয়ে যাবে। এই জন্য মাহফিল কেন? একটা হলো দুনিয়া আর একটা হলো দিন, একটা দিনদারি আর একটা দুনিয়াদারি। এই দুনিয়াদারি করতে 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 মানুষ এমন জায়গায় পৌঁছে যায়, মানুষ আখিরাত ভুলে যায়, মানুষ পরকাল ভুলে যায়, কিয়ামত ভুলে যায়, মৃত্যু ভুলে যায়, হাসর ভুলে যায়, আযাব ভুলে যায়, আল্লাহ ভুলে যায়, নবী ভুলে যায়। যখন মানুষ দুনিয়াদারি করতে করতে এমন জায়গায় পৌঁছে যায়, ইবলিস যখন তাকে দুনিয়ার মোহ, দুনিয়ার লালসা, দুনিয়ার চাহিদা তাকে দেখাতে দেখাতে এমন জায়গায় পৌঁছে দেয়, তখন সে মানুষটা পরকালকে ভুলে যায়। এই মানুষকে এই জন্য এই জায়গায় আসতে হয়, যাতে করে পরকালের কথা বেশি বেশি করে
তার মনে চলে আসে, কবরের কথা বেশি বেশি করে তার খেয়ালে আসে, যাতে করে সে অন্তত সঠিক পথের দিকে ধাবিত হতে পারে। এই জন্য এই মাহফিলগুলো দেওয়া। কথা বুঝে আসছে? শুধু লম্বা বয়স পেলে হয় না, আমরা কি করেছি সেটা দেখার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, কোন মানুষটা সবথেকে ভালো মানুষ? নবী বললেন, ক্বালা লাম তুআলি আমরুহু ওয়া হাসানা আমালুহু। আল্লাহ নবী বললেন, যে লোকটা বয়স বেশি পেয়েছে, বয়সটা খুব লম্বা পেয়েছে, আর পাশাপাশি আমলটা ভালো করেছে, সেই মানুষটাই হলো আল্লাহর কাছে সবথেকে ভালো মানুষ। একটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? এখানে অনেক মানুষ বসে আছেন সাদা দাড়ি, অনেক মানুষ বসে আছেন মাথায় সাদা চুল, অনেক মানুষ বসে আছেন 80 বছর, 90 বছর, 70 বছর। আলহামদুলিল্লাহ, একটা দিক তো আপনার কভার করেই ফেলেছেন, আর একটা দিক কি? বয়স বেশি, পাশে আমল ভালো, আমলটা ভালো করেছে। আলহামদুলিল্লাহ, এখানে যারা দাড়িওয়ালা, মাথায় টুপি দিয়ে যারা বসে আছেন, আলহামদুলিল্লাহ, নিশ্চিত ভাবে আপনারা তো ভালো আমলই করেন, ভালো আমলই তো করেন। আপনাদের মধ্যে নামাজ আছে, রোজা আছে, জিকির আছে, আওকাত থাকলে হজ যাকাত আছে, আপনাদের মধ্যে একটা শিষ্টাচার আছে, আপনাদের লেবাস পোশাক সব রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় আছে, আপনাদের ব্যবসা, আপনাদের হাঁটা চলা সব নবিয়ানা নকশাতেই আছে। আলহামদুলিল্লাহ, চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহকে আবার জিজ্ঞাসা করা হলো, হুজুর আমল তো অনেক আমল, তো কোন আমল আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল? কোন আমল আল্লাহর কাছে সবথেকে ভালো আমল? আইয়ুল আমাল আহাব্বু ইল্লাহ আযজা ওয়া জাল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, সবথেকে ভালো আমল কোন আমলটা হুজুর? নবী বললেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া, এটা হলো আল্লাহর কাছে সবথেকে ভালো আমল। চলুন, বিভিন্ন জায়গায় যায়, দেখলে অবাক হয়ে যায়, হাই রে হাই, জলসাকে কেন্দ্র করে পুরো মেলায় পরিণত হয়ে যাচ্ছে। আফসোস, তৎকালীন সময়ে ছেলেরা যাত্রা দিত, ফাংশন দিত। জি, আজকে যদিও গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় ওগুলো বন্ধ হয়েছে, কিন্তু জলসা মাহফিলকে সামনে রেখে এমন কিছু কর্ম আমাদের দ্বারাই হয়ে যাচ্ছে। আসলে সেই জলসাটা আল্লাহর কাছে কেমন কবুল হচ্ছে, আল্লাহ কতটা খুশি হচ্ছে, নাকি না আল্লাহ নারাজ হচ্ছেন, অসন্তুষ্ট হচ্ছে, সেটাও কিন্তু একটু সন্দেহ রয়ে যায়। ভাইরা আমার আসেন, ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, দুনিয়া খুব বেশি দিন না, এজন্য জীবনকে দুটো পার্টে ভাগ করতে হবে। জীবনকে দুটো পার্টে ভাগ করতে হবে, একটা হলো ইহকাল আর একটা হলো পরকাল। ইহকালকে নিয়ে আপনি যতটা ভাববেন, পরকালকে নিয়ে অন্তত কিছুটা হলেও আমাদের ভাবা উচিত, কিছুটা হলো। আর যারা পরকালকে নিয়ে বেশি নিজেকে ভাবাতে পেরেছেন বা ভেবেছেন, তারাই কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছে। যদি বলবেন না, তারাই আল্লাহর ওলি হয়ে গেছেন যারা নিজেকে বেশি ভাবাতে পেরেছে। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুন্দর করে বললেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়ার মাল, দুনিয়ার ছেলে, দুনিয়ার সন্তান, দুনিয়ার সন্তান, দুনিয়ার মানুষগুলো যেন আমার জিকির থেকে তোমাকে গাফিল না করে দেয়, ঘুরিয়ে না দেয়, দূরে না সরিয়ে দেয়। যদি তোরা আমার জিকির থেকে গাফিল হয়ে যায়, অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য পৃথিবীর জমিনে কাউকে আমার আল্লাহ 50 বছর, কাউকে আমার আল্লাহ 60 বছর, কাউকে আমার আল্লাহ 80 বছর
এ ক্ষণস্থায়ী জীবন দিয়ে আল্লাহ পাঠিয়েছে। এটা অল্প দিনে দুনিয়ার সম্পত্তি নিয়ে, দুনিয়ার মোহ নিয়ে, দুনিয়ার সমস্ত কিছু সম্পদ নিয়ে কারা বেশি লাফালাফি করে, আর কারা বেশি আল্লাহর কথা মনে করে আখিরাতের প্রাধান্য দেয়, এই দুটো আল্লাহ দেখার জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছে। কিতাবের মধ্যে পড়ছিলাম হযরত ঈসা রুহুল্লাহর নাম আপনারা শুনেছেন না? কথা বলছেন না কেন? একটু বলেন। হযরত ঈসা রুহুল্লাহর নাম শুনেছেন না? ঈসা ইসলামের রওজা কোথায়, মাজার কোথায়? ঈসা নবীর মাজার কোথায়? সেদিন এক জায়গায় কথা প্রসঙ্গে বলেছি ঈসা নবীর মাজার কোথায়, এক লোক বলছে হুজুর ফিলিস্তিন। কারণ ফিলিস্তিনি এখনো মানুষ বেশি মরছে, তো যে মানুষ বেশি মরছে, আল্লাহু আকবার, হাজার হাজার মানুষকে হত্যা করে দেওয়া হলো, একটা দুটো তিনটে না। আপনারা বারে বারে ওয়াজও শুনেছেন যে জায়গায় একাধিক নবী আম্বিয়া ইসলামদের আগমন ঘটেছিল, একাধিক নবী আম্বিয়া ইসলামদের রওজা আছে ফিলিস্তিনের জমিনে, যে মসজিদে আকসা, আল্লাহু আকবার, সব আজ আপনাদের জানা আছে। তো ঈসা ইসলাম তিনি এখন আছেন কোথায় বলেন? চতুর্থ আসমানে ঈসা ইসলামের আগমন ঘটবে, ঈসা ইসলাম আসবেন। কতদিন রাজত্ব করবেন? একদম ঠিক, মাশাআল্লাহ, সুন্দর আপনারা ওয়াজ শুনেন। এই তো এইরকমই শ্রোতা দরকার। কত ভালো উত্তর দিচ্ছেন, মাশাআল্লাহ। 40 বছর, 40 বছর রাজত্ব করবেন ঈসা নবীর। যখন 40 বছর রাজত্ব করবেন, সেই সময়ে মানুষ শান্তির সঙ্গে জীবন যাপন করতে পারবে। কিতাবের মধ্যে পাওয়া যায় বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খাওয়ার সুযোগ পাবে, সেটা ঈসা ইসলামের সময় হবে, এখন না। এখন তো সব সৎ লোকগুলো, সব ভালো লোকগুলো কোন ঠাসা হয়ে গেছে। আরে কথা বলছেন না কেন? হ্যাঁ না, কিছু বলেন। এখন তো সব কোন ঠাসা হয়ে গেছে ভালো লোকেরা, জি। আর অসৎ লোকগুলোই এখন রাজত্ব করছে, কথা বলে, জি। আবার এই অসৎ লোকেদের মধ্যে আবার, এদের মধ্যে আবার স্তর ভাগ হয়ে গেছে। এদের মধ্যে আবার যারা উপর স্তরে আছে, তারা আবার এদের নিম্ন স্থানে যারা আছে, এই অসৎ ব্যক্তিগুলোকে চিহ্নিত করে কাউকে অ্যারেস্ট করে, কাউকে জেলেতে, কাউকে ফাঁসিতে, সব মোটামুটি সাজা দিচ্ছে। এগুলো অসৎ লোকেরা দিচ্ছে অসৎ লোকেদেরকে, খুব ভালো করে বুঝবে। আসলে যারা দিচ্ছে তারাও কিন্তু অসৎ লোক, তারাও কিন্তু দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত, আর যাদেরকে দিচ্ছে তারাও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। কথা বলছেন না কেন? বুঝছেন? এই জন্য এই দুনিয়ার প্রাধান্য যারা বেশি দিয়েছে, তিনটে জায়গার ভেতরে একটা জায়গা সিট তাদের কনফার্ম হয়ে গেছে। একটা হয় চার দেওয়ালের ভেতরে গ্যারেজ হয়েছে। আরে কথা বলছেন না কেন? চার দেওয়ালের ভেতরে গ্যারেজ হয়েছে, আর না হয় মাটির তলায় চলে গেছে, মারা গেছে, আর না হলে সে পলাতক, ঘুরে 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 বেড়াচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়া নিয়ে যারা বেশি প্রাধান্য দেবে, দুনিয়ার গুরুত্ব যারা বেশি দেবে, মনে রেখে দিও, নিশ্চিত ভাবে যারা আমার জিকির থেকে গাফেল হয়ে যাবে, সরে যাবে, আখিরাতকে যারা ভুলে যাবে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। শুধু মুখে বললে হবে না, আমি নবী মানি, আল্লাহ মানি, এটা মুখে বললে হয় না, আপনাকে সেটা করে দেখাতে হবে, বাস্তবায়ন করে আপনাকে দেখাতে হবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে মান আমানা বিল্লাহ, যারা বলে আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের উপর ঈমান এনেছি। আমি আল্লাহ বলছি ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন নয়। ওরা বলবে কিন্তু আমার খাতাতে তারা মুমিন হিসাবে কোনো জায়গা পাবে না, আমি তাদেরকে মুমিন হিসাবে কবুল করিনি।
এই যে আজকে এখানে এত মানুষ বসে আছেন আলহামদুলিল্লাহ, জুম্মার দিনেও আলহামদুলিল্লাহ মসজিদ ভর্তি মানুষ আমরা পাই। কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন? জুম্মার দিনে মসজিদ ভর্তি আমরা মানুষ পেয়ে যাই। জি, মসজিদের ভেতরে ভর্তি হয়ে গেছে, বাইরে ভর্তি হয়ে গেছে, ওপরে দোতলা ভর্তি হয়ে গেছে, মসজিদ ভর্তি মানুষ। জিজ্ঞাসা যদি করা হয় চাচা সব তো ভালো মানুষ, আপনারা বলবেন হ্যাঁ ভালো মানুষ। ভালো মানুষ বলবেন না কেন? ভালো মানুষেরাই তো ভালো জায়গায় যায়। কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন? ভালো মানুষেরা কোথায় যায়? ভালো জায়গায় যায়। তাহলে মসজিদে যারা যাচ্ছে সব ভালো মানুষ, জলসায় যারা আছে সব কিছু কথা বলছেন, এটা কিছু বলেন। হ্যাঁ না নেগেটিভ পজিটিভ কিছু একটা বলে। জলসায় যারা যায় সব 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 ভালো মানুষ। তার মানে বিড়িখোরের ভেতরে একটাও নেই, ওরা সব অমানুষ। কি বলেন? বিড়িখোরদের আবার রাগ হয়ে যাবে না, কৃষ্ণপাটি এলাকার নাম আছে, এখানে আর বিড়িখোর নেই। কি বলেন আপনারা? অবস্থা খুব খারাপ, খুব খারাপ। মুখে বলা খুব সহজ, ঈমান আমার পাকা, এটা মুখে বলা খুব সহজ, কিন্তু ঈমানদার কতটা আপনি হয়েছেন যদি কোরআন হাদিস দিয়ে যদি একবার দেখা হয় আপনি বুঝতেই পারবেন আমার ভেতরে আর ঈমান নাই। এজন্য মুখে বলা আর সেটাকে বাস্তবায়ন করা, দেখানো, মিলিয়ে দেওয়া, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। ত্রুটি মুক্ত মানুষ সম্পূর্ণভাবে দাখিল হও। তার মানে রাখবে যেমন দাড়ি, টানবে না আর বিড়ি, পড়বে যেমন নামাজ, জমির আল কেটে কেটে বাড়িয়ে নিও না রাজ, রাখবে যেমন রোজা, মিথ্যা হবে না তোমাদের জন্য সোজা, মাথায় দেবে টুপি, লোকের পিছনে চালাবে না আর কূটনীতি, গুনবে যেমন তাসবিহ, অহংকার, রিয়া, ফখর আর কি করে করবি। আল্লাহ বলেন সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। আর যখন আপনি সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হবেন তখনই আপনি জলসার মাহফিলে আসবেন, কিন্তু লটারির দোকানে কি আর যাবেন? কিছু একটা বলেন না রে বাবা, জোরে বলেন না। তার মানে এখানে একটাও লটারি খোর নাই। যখন আপনি সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হবেন তখন আপনি জলসার মাহফিলে যাবেন। বাড়িতে কি আর সুদ ঢোকাবেন? বাড়িতে কি আর বন্ধন ঢোকাবেন? বলেন না। তার মানে এর ভেতরে এত মানুষ, এখানে তার মানে একটাও বাড়িতে মনে হয় বন্ধন ঢোকেনি। খুব চাপ। এই জন্য বাবাজি আমার ভাইরা, আগে আপনাদেরকে আমি বলেছিলাম একটা হলো দিনদারি আর একটা হলো দুনিয়াদারি। দুনিয়াদারি আমাদেরকে করতে হবে, কিন্তু মনে রাখবেন দিনকে ভুলে নয়, পরকালকে ভুলে নয়। পরকালকে ভুলে গিয়ে যারা দুনিয়ার প্রাধান্য বেশি দিয়েছে তারা কিন্তু পৃথিবীর জমিনে শান্তিতে নাই। খবর নিয়ে দেখো, ওরা কিন্তু শান্তিতে নাই। পৃথিবীর জমিনে সম্পত্তি আছে, টাকা আছে, জমি আছে,
জায়গা আছে, কিন্তু বান্দা আরামে নাই। আর যারা আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহর হুকুমের গুরুত্ব যারা দিয়েছে, তারা দেখুন মাথা উঁচু করে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। হয়তো দুবেলা দুমুঠো খাচ্ছে, হয়তো পরিবারটা মোটামুটি স্বচ্ছভাবে চলে, কিন্তু বিরাট গাড়ি বাড়ি জমি জায়গা করতে পারে না, কিন্তু আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছে। তাদের আগুলের তাদের উপরে কেউ আগুল তুলে কথা বলতে পারে না। মৃত্যু পর্যন্ত সম্মানের সঙ্গে আল্লাহ তাকে কাটিয়ে দিয়েছে। এটাই তো বড় ব্যাপার। মৃত্যু পর্যন্ত আল্লাহ আপনাকে সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদা করুন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আবার হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, খবর নিয়ে দেখেন পেছনে ইডি লেগে গেছে। কথা বলছেন না কেন? পেছনে সিবিআই লেগে গেছে। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, খবর নিয়ে দেখেন সে এখন পলাতক, ঘুরে ঘুরে পালাচ্ছে এলাকা ছাড়া। হাজার হাজার টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক বালিশের নিচে নিয়ে ঘুমাতো, সেই লোক খবর নিয়ে দেখেন এখন চার দেওয়ালের ভেতরে বন্দী হয়ে গেছে, গ্যারেজ হয়ে গেছে। কথা বলছেন না কেন? কথা বলেন। কিন্তু দেখেন দিন আনে দিন খায়, জি যতটুকু পারে নিজে মেহনত করে ইনকাম করে। সেই মানুষগুলো দেখেন হয়তো তাদের বিরাট গাড়ি বাড়ি জমি জায়গা ভ্যারি নাই, ইট ভাটা নাই, কারবার নাই, পেট্রোল পাম্প নাই, কিন্তু আরামের সঙ্গে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। কেউ আঙুল তুলে কথা বলতে পারে নাই। জোরে বলতে পারছেন না? আরো জোরে বলতে পারছেন না? এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদা করুন। আমাদের উচিত সর্বসময় নিচে লেভেলের বা নিচের শ্রেণীর নিচে লেভেলের বা নিচের শ্রেণীর মানুষের দিকে তাকানো, নিম্ন শ্রেণীর মানুষের দিকে তাকান, নিচে লেভেলের মানুষের দিকে তাকান। উপরের দিকে তাকালে আপনি নিজে ঠিক থাকতে পারবেন না। সব সময় নিচে লেভেলের মানুষের দিকে তাকান। আলহামদুলিল্লাহ আজকে আমি একটা বাইক মোটরসাইকেল চেপে ঘুরে বেড়াই, আর একজনের বাড়িতে তো মোটরসাইকেলও নেই, তার অবস্থা আমার থেকেও খারাপ, সে সাইকেলে করে ঘুরে বেড়ায়। তার থেকে তো আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ অনেক উপরে রেখেছে, অনেক আপে আছি, তার থেকে তো অনেক উঁচুতে আছি। এটা আল্লাহর দরবারে শুকরিয়া আদা করুন, শুকরিয়া আদা করুন, আল্লাহর দরবারে শুকরিয়া আদা করুন। জি আল্লাহর দরবারে বলুন আলহামদুলিল্লাহ আমি একটা ছোট চার চাকা চেপে ঘুরে বেড়াচ্ছি, আর একজনের বাড়িতে তো চার চাকাও নেই, তার তো অবস্থা আরো খারাপ, তার অবস্থা আরো খারাপ। সে আমার থেকে তো তার গরিবই হালত, সে হয়তো মোটরসাইকেল চাপছে, তার থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আমি একটা চার চাকা গাড়ি চেপে ঘুরে বেড়াচ্ছি। আর যদি বলেন না কবে স্করপিও কিনবো, স্করপিও কেনার পরে যদি বলেন না কবে ফরচুনার গাড়ি কিনবো, ফরচুনার পরে না কবে বিএমডব্লিউ কিনবো, তখন কিন্তু আপনাকে অসৎ পথ খুঁজে বের করতে হবে। কোন পথ বেছে নিলে সব থেকে বেশি ইনকাম করা যায়, আর তখন কিন্তু আপনি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন, তখনই কিন্তু আপনার পরিণতি খুব খারাপ জায়গায় পৌঁছাবে। হয় চার দেওয়ালের ভেতরে থাকবেন, না হলে মাটির নিচে থাকবেন, না হলে আপনাকে বাড়ি গাড়ি সব ছেড়ে দিয়ে ঘুরে বেড়াতে হবে। শান্তি আলাদা জিনিস। এক কম্বলে 10 ফকির, শান্তি সুখে নিদ্রা যায়, এক রাজ্যে 2 রাজা, বাস করা যে ভীষণ দায়। কবি বলে মানি হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে দাম, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? চলুন হযরত ঈসা রুহুল্লাহর কথা বলছিলাম। কষ্ট হচ্ছে বাবাজি? জোরে বলেন। হযরত ঈসা রুহুল্লাহর কথা বলছিলাম। খেয়াল করেন বাপ, হযরত ঈসা সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি পাওয়ার দিয়েছেন। কত বড় একজন পাওয়ারফুল নবী ছিলেন এবং রাসূল ছিলেন। ঈসা সালাম নবী ছিলেন না রাসূল ছিলেন? জোরে বলেন। এই কথা বলে না, নবী ছিলেন না রাসূল ছিলেন? নবী ছিলেন। আপনারা বলেন নবী ছিলেন না রাসূল ছিলেন? হ্যাঁ নবী ছিলেন। ঈসা সালাম নবী ছিলেন। জি একটু আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই, ভালো করে শোনেন।
ঈসা রুহুল্লাহ, জি তিনি নবীও ছিলেন এবং রাসূলও ছিলেন। নবী আর রাসূলের মধ্যে তফাৎ কি জানেন? যিনার উপরে আসমানি কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন বা আসমানি কিতাব যিনার উপরে এসেছে তিনি হলেন রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারে। ঈসা ইসলামের উপরে একটা আসমানি কিতাব এসেছিল, কোন কিতাব? কথা কয় না, বলেন কোন কিতাব? হে পেছন দিকের ভাইরা কথা কয় না কেন? কোন কিতাব? হ্যাঁ, অনেকদিন ছাড়া ছাড়া জিজ্ঞাসা করা হয় তো একটু কনফিউজ হয়ে মধ্যে পড়ে যাচ্ছেন, মানে একটু গোলমাল হয়ে যাচ্ছে। কেউ বলছে জবুর কিতাব, কেউ বলছে ইনজিল কিতাব, কেউ বলছে তাওরাত কিতাব। আসলে ঈসা ইসলামের উপর একটা কিতাব এসেছিল, সেটা হলো ইনজিল কিতাব। জি একদমই ঠিক, ইনজিল কিতাব এসেছিল হযরতে ঈসা ইসলামের উপরে। কত বড় পাওয়ারফুল নবী ছিলেন সেই ঈসা রুহুল্লাহ। তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যাওয়ার পথে বেশ কিছু দূর যাওয়ার পথে দেখা যায় একজন ইহুদি মানুষের সঙ্গে দেখা হলো। কার সঙ্গে দেখা হলো? একজন ইহুদি লোক। ইহুদি লোকটা হুজুরকে দেখে জিজ্ঞাসা করলেন, হযরত কোথায় যাবেন হুজুর? হুজুর বললেন, বাবা আমি একটু সফরে যাচ্ছি। ইহুদি লোকটা বলল, হুজুর আমিও যাব। হুজুর বললেন, বাবা সফর খুব কষ্টের জায়গা গো, সফরে তুমি যেও না। লোকটি বলল, হুজুর আপনি যদি যেতে পারেন আমি কেন পারবো না, সুতরাং অনুমতি দেন আমিও যাব। হুজুর বলেন, চলো বাবা, তুমি যখন বারবার বলছো তো চলো। সঙ্গে ইহুদি মানুষটাকে সাথে করে নিয়ে হযরতে ঈসা রুহুল্লাহ রওনা হলেন। লোকটির কাছে বললেন, তুমি দুটো রুটি রাখো। হুজুর নিজের গাটুলির মধ্যে, পুটলির মধ্যে, ব্যাগের মধ্যে একটা রুটি রাখলেন, রেখে রাস্তা দিয়ে হেঁটে 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 বহুদূর চলে গেলেন। তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন নামাজ, বাবারা জেনে কে দিন নামাজ। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ঈসা রুহুল্লাহ বহুদূর চলে গেলেন, সঙ্গী মানুষটাকে সাথে করে নিয়ে বহুদূর পর্যন্ত পৌঁছে গেলেন। বেশ কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, সামনে একটা বৃক্ষ দেখতে পেলেন, গাছ দেখতে পেলেন। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, বাবা চলো চলো ওই গাছের নিচে গিয়ে একটু বসা যাক, চলো একটু আমরা বড় ক্ষুধার্ত, ভোকা, ক্ষুধার জ্বালা যন্ত্রণা, ওই গাছের নিচে গিয়ে আমরা ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব। ঈসা রুহুল্লাহ বললেন, চলো ওই গাছের নিচে গিয়ে, বৃক্ষের নিচে গিয়ে একটু বসবো আর আমাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব, অর্থাৎ আমরা খাবার খাবো, খাবার খেয়ে আমাদের ক্ষুধার যন্ত্রণাটা আমরা নিবারণ করব। আমাদের বড্ড আমরা ক্ষুধার্ত, বড্ড ভোকা, চলো।